ওয়ার্ল্ড কাপ 2026। ওয়ার্ল্ড কাপ 2026-এ মোট দল খেলবে 48টা কান্ট্রিজ। 48টা কান্ট্রির 12টা গ্রুপ করা হয়েছে। 12টা গ্রুপ, প্রতি গ্রুপে 4টা করে কান্ট্রি আছে এবং প্রত্যেকে গ্রুপ পর্বে 3টা করে ম্যাচ খেলতে পারবে। তবে গতবার এই জিনিসটা এরকম ছিল না। গতবার মোট 32টা দেশ বিশ্বকাপ খেলেছিল, কাতার বিশ্বকাপ। আর এবার খেলছে 48টা দেশ। তো 32টা দল থেকে বৃদ্ধি পেয়ে 48টা দল হয়ে গেছে। এখন এই যে 16টা দল এখানে বেশি অংশগ্রহণ করছে, 16টা দল বেশি অংশগ্রহণ করার কারণে ম্যাচের সংখ্যাও অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে। কাতার বিশ্বকাপে মোট ম্যাচ খেলা হয়েছিল 64টা, আর এই বিশ্বকাপে খেলা হবে 104টা। তো প্রায় দ্বিগুণের কাছাকাছি। এখন এত বেশি ম্যাচ খেলার, এত বেশি দল বিশ্বকাপে নেওয়ার একটা কারণ হচ্ছে যে যত বেশি দল খেলবে তত বেশি দর্শক দেখবে, তত বেশি ব্যবসা হবে। এবারের বিশ্বকাপ 3টি দেশ যৌথভাবে আয়োজন করবে। একটা হচ্ছে মেক্সিকো, একটা হচ্ছে যুক্তরাষ্ট্র, আর একটা হচ্ছে কানাডা। এখন তাহলে এই 12টা গ্রুপে কে কোন গ্রুপে আছে? গ্রুপ এতে 4টা দল আছে যেমনটা দেখা যাচ্ছে। তবে এই গ্রুপে তেমন কোনো শক্তিশালী দল নাই। মেক্সিকো, সাউথ আফ্রিকা, কোরিয়ান রিপাবলিক যদিও লেখা, এটা হচ্ছে দক্ষিণ কোরিয়া, চেক রিপাবলিক, এরা খুব বেশি শক্তিশালী দল না। তারপরে কানাডা গ্রুপ বিতে বসনিয়া হার্জেগোভিনা, কাতার, সুইজারল্যান্ড, এদের খেলা খুব একটা কেউ দেখবে না। এবার গ্রুপ সিতে আছে ব্রাজিল, হেভি ওয়েট টিম, 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন। মরক্কো, হাইতি, স্কটল্যান্ড, এটা ভালো গ্রুপ। তারপরের গ্রুপে আছে আরও দুর্বল দল। তারপরের গ্রুপে আছে এখানে একটা শক্তিশালী দল আছে, জার্মানির অনেক ভক্ত আছে বাংলাদেশে, জার্মানির খেলা অনেকেই দেখে। তারপরের গ্রুপে হচ্ছে, এই গ্রুপেও তেমন একটা শক্তিশালী দল নাই, মানে সেভাবে নাই। আর গ্রুপ জিতে ইরান খেলবে। ইরান যুদ্ধের কারণে বেশ আলোচনায় আছে। ইরান খেলবে, বেলজিয়াম খেলবে। আর গ্রুপ এইচে আছে স্পেন, শক্তিশালী দল। আর আরও একটা শক্তিশালী দল আছে সৌদি আরব গতবারে আর্জেন্টিনাকে হারাই দিছিল এবং আর্জেন্টিনা পরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। কিন্তু আসলে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কথা সৌদি আরবের, কারণ সৌদি আরব আর্জেন্টিনাকে হারাইছে। তারপরে গ্রুপে আছে ফ্রান্স, সেনেগাল, আর্জেন্টিনা আছে গ্রুপ জেতে 10 নম্বর গ্রুপে, ভালো গ্রুপ না। আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান। গ্রুপ কেতে আছে পর্তুগাল, আর তেমন খুব একটা ভালো দল নাই। আর গ্রুপ এলে আছে হচ্ছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা। এই তো মোট 12টা গ্রুপ। এই 12টা গ্রুপে 48টা দল ভাগ আছে। 48টা দলের 12টা গ্রুপ এবং প্রতি গ্রুপে 4টা করে দল আছে। তাহলে 4টা দল একে অপরের সাথে যখন খেলবে, আছে ধরি গ্রুপের দলগুলো, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, আর একটা হচ্ছে ডি, তাই তো? তাহলে এই
প্রত্যেকটা দল এ খেলবে বি এর সাথে, সি এর সাথে, ডি এর সাথে, মানে ম্যাচ পাবে 3টা করে। তাহলে 4টা দল প্রত্যেকে যদি 3টা করে ম্যাচ পায় তাহলে হয় 12টা। কিন্তু যখনই একটা দল মানে 2 দল একসাথে খেলে তখন 2 দলেরই একটা করে ম্যাচ হয়ে যায়। তাহলে যেহেতু একটা ম্যাচ 2 দলের জন্যই ম্যাচ হয়, মানে এ যদি বি এর সাথে খেলে তাহলে বি এরও একটা ম্যাচ হবে, এ এরও একটা ম্যাচ হবে। তাহলে একটা ম্যাচে 2 ম্যাচ আছে, তাহলে এটাকে আমি 2 দিয়ে ভাগ করলে টোটাল ম্যাচ হবে 6টা। তাহলে একটা গ্রুপে 6টা করে ম্যাচ হবে। 6টা ম্যাচ যদি হয় তাহলে আমার 12টা গ্রুপে 6টা করে ম্যাচ হলে 12 গণিত 6, তাহলে 72টা ম্যাচ হচ্ছে গ্রুপ পর্বে। হিউজ ম্যাচ, হিউজ মানে হিউজ ম্যাচ। যেখানে গত বিশ্বকাপে 8টা গ্রুপ ভাগ করা হয়েছিল, 8টা গ্রুপে 6টা করে ম্যাচ ছিল, তার মানে 48টা ম্যাচ ছিল। তো কোথায় 48 কোথায় 72, বিরাট ডিফারেন্স, অনেক ম্যাচ। আর গ্রুপ পর্বের পরে যখন নকআউট পর্ব শুরু হয়, নকআউট পর্বে মোট 32টা দল এবার যাবে। তো 32টা দল কীভাবে যাবে? কারণ 12টা গ্রুপ, একটা গ্রুপ থেকে যদি 2 জন করেও যায় তাহলে 2 জন করে গেলে 24টা দল যাচ্ছে। তাহলে তো আরও 8টা দলের দরকার হচ্ছে। এই 8টা দল কীভাবে আসবে? এই 8টা দল আসবে, এই যে 12 গ্রুপ আছে, 12টা গ্রুপ আছে, এই 12 গ্রুপের থার্ড প্লেস হোল্ডার যারা থাকবে, থার্ড প্লেস হোল্ডার, এই থার্ড প্লেস হোল্ডারদের র্যাঙ্কিং করা হবে। র্যাঙ্কিং করে প্রথম 8টা দলকে পরবর্তী স্টেজ খেলার জন্যে সুযোগ দেওয়া হয়েছে। 32 যে নকআউটটা, সেটা খেলার সুযোগ দেওয়া হবে। এইভাবে মোট 32টা দল পূর্ণ করা হবে। এখন দেখি যে কার ম্যাচ কখন খেলা হবে। তো প্রথমেই দেখব যে ব্রাজিলের ম্যাচ কোন তারিখে আছে, কয়টার সময় আছে। ব্রাজিল প্রথম ম্যাচ খেলবে 14 তারিখে। যদিও বিশ্বকাপ শুরু হবে 12 তারিখ থেকে, ব্রাজিলের ম্যাচ, প্রথম ম্যাচ মরক্কোর সাথে খেলা হবে। এই খেলাটা হবে রবিবার ভোর 4টায়, মানে 14 তারিখ ভোর 4টায়। আর দ্বিতীয় ম্যাচ হবে 20 তারিখ সকাল 6টা 30 মিনিট। তৃতীয় ম্যাচ হবে 25 তারিখ ভোর 4টায় খেলা হবে স্কটল্যান্ডের সাথে। এরপরে আর্জেন্টিনার খেলা হবে 17 তারিখ সকাল 7টা। দ্বিতীয় ম্যাচ 22 তারিখ সকাল 11টা। তৃতীয় ম্যাচ 28 তারিখ সকাল 8টা। জার্মানির খেলা হচ্ছে 14 তারিখ সকাল 11টা, রাত্রি 11টা। 21 তারিখ রাত্রি 2টা এবং 26 তারিখ রাত্রি 2টা। এরপরে পর্তুগালের খেলাও অনেকেই দেখে। পর্তুগালের খেলা 17 তারিখ 11টা, রাত্রি 11টা। 23 তারিখ রাত্রি 11টা এবং 28 তারিখ ভোর 5টা 30 মিনিট। স্পেনেরও খেলা দেখে অনেকেই। 15 তারিখ সকাল 10টা, 15 তারিখ রাত 10টা। এই সব খেলাই রাত্রে হবে, কারণ আমাদের এবারের যে ভেন্যু, এই ভেন্যুর সাথে আমাদের সময়ের পার্থক্য প্রায় 12 ঘন্টা। তো ওদের যখন বিকেলে বা
দুপুরে বা সন্ধ্যার দিকে যে খেলাগুলো হবে এগুলো আমাদের ভোর রাতে বা সকালের দিকে খেলা হবে। স্পেন সৌদি আরব রাত্রি 10টা 21 তারিখ, আর শনিবার 27 তারিখ সকাল 6টা। মূলত এই হচ্ছে অবস্থা। আর ফ্রান্সের খেলাও দেখে অনেকেই। 17 তারিখ রাত্রি 1টা, 23 তারিখ রাত্রি 3টা, 27 তারিখ রাত্রি 1টা। তো এই আর কি হচ্ছে খেলার বর্তমান অবস্থা। খেলার মোটামুটি নিয়মিত আপডেট পেতে সাথে থাকতে পারেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।